গত পরশু রাত অর্থাৎ আপনার 25শে জানুয়ারি রাত বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের জন্য ছিল এটি লাইলাতুল কদর বা গুজবের রাত। কেন? আমরা নতুন জানতে পারি বাংলাদেশে যারা বড় বড় ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা মূলত ক্রিকেট নিয়ে কাজ করে থাকে, তারা দাবি করেন যে বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল টেস্ট ছেড়েছেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে এবং তিনি আর ফিরবেন না, এরকম আশঙ্কাই তারা প্রকাশ করেছিলেন। এবং তারা জানিয়েছিলেন যে তার আগে একটি টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যমের সাথে ফোনে আমিনুল ইসলাম বুলবুল নাকি বলেছিলেন যে তিনি কিন্তু দেশ ছাড়ছেন না এবং এই মুহূর্তে ফ্যামিলির সাথে সময় কাটানোর মতো অবস্থা না, কারণ বাংলাদেশ ক্রিকেটের একটি ক্রুশিয়াল টাইম পিরিয়ড পার করছে। এরপরেও বড় বড় সব কন্টেন্ট ক্রিয়েটর, আমি তাদের নাম বলবো না বা তাদের আপনার সবাই চিনেন, তারা কিন্তু এই নিউজটি বের করে। এর ফলে শুরু হয় মিমস, তার চরিত্র হনন, বিসিবি সভাপতিকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এসব শুরু হয়। ইভেন দো আমিও কিন্তু বিশ্বাস করেছিলাম এবং আমিও সকালবেলা উঠে ভাবছিলাম যে এটা কন্টেন্ট বানাবো, বিসিবি বস এভাবে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে কিভাবে অস্ট্রেলিয়া চলে যায়। বাট আল্লাহর রহমতে বেঁচে গিয়েছি। আমি অনেকক্ষণ এটা ফেসবুকে খোঁজাখুঁজি করতেছি যে আসলে কি সত্য, আসলে কি বুলবুল সাহেব অস্ট্রেলিয়া গিয়েছে। বাট আমি এটা নিউজ পোর্টালে দেখলাম যে মিরপুরে হাজির আপনার বুলবুল সাহেব, বিসিবি বস, তিনি অস্ট্রেলিয়ায় যাননি। এই নিউজটি আমি যে নিউজ পোর্টালে দেখেছি তারা কিন্তু সর্বপ্রথম লিক করেছিল যে বুলবুল সাহেব অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। এর পরপরই আমি ওইসব ইউটিউব চ্যানেল বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের যে চ্যানেল রয়েছে সেগুলো আমি যাই এবং ওই ভিডিওটা দেখতে যাই যে ওই ভিডিওটা এখন আছে কিনা বা মানুষ কি বলছে। তো তারা খুব ফাস্ট, তারা কিন্তু ওইসব ভিডিও ডিলিট করে দিয়েছে। যে যেসব ভিডিওর টাইটেল ছিল আমিনুল ইসলাম বুলবুল পালিয়ে গেছে, তিনি আর ফিরবেন না, বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে আমিনুল ইসলাম গায়ে, প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর সাথে সাথে ওইসব কন্টেন্ট ডিলিট করে দিয়েছে। এখন আমার আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যারা ক্রিয়েশনবাদী তাদের অ্যাকাউন্টেবিলিটি শুধু এটুকুই? তারা বলছে যে বিমানবন্দরের একজন কর্মকর্তা নাকি তাদের জানিয়েছেন যে তিনি অস্ট্রেলিয়া উদ্দেশ্যে যাত্রা করেছেন আমিনুল। সো সেই যে সূত্র মতো, এই সূত্র যে লোকটি দিয়েছেন তার এখন কি কোনো অ্যাকাউন্টেবিলিটি হবে? সেকেন্ডলি, আপনি নিজে কোনো তথ্য যাচাই বাছাই না করে একজন ব্যক্তিকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছেন, তার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করছেন, আপনি অ্যাটলিস্ট সরিও তাকে বলছেন না। তো এটা কোন ধরনের সাংবাদিকতা? বুলবুল সাহেবকে কি কেউ এখনো সরি বলেছে এসেছে? সরি বলেছে কেউ যে স্যার সরি, আমাদের বোলিং ইনফরমেশন ছিল, ক্ষমা করে দেবেন, এরপর আর হবে না? কেউ কিন্তু বলে নাই। কেউ তার নিজস্ব ইউটিউব চ্যানেলে স্বীকারও করে নাই এখন কোনো ভিডিও বানিয়ে যে না, আমাদের বোলিং পজিশন ছিল, বলবো স্যার আপনাকে সরি, এবং আপনার বাংলাদেশের যারা দর্শক তাদেরও সরি, এটা কিন্তু কেউ বলে নাই। তো ক্রীড়া সাংবাদিকের অবস্থা যদি এই হয় বা ক্রীড়া সাংবাদিকতার অবস্থা যদি বাংলাদেশে এই হয়, তাহলে আল্লাহ হাফেজ। যে না, দেশের ক্রিকেট তো থাকবে না ভাই। এখন অনেকে এই প্রশ্ন তুলছেন যে বাংলাদেশের ক্রিকেটের বর্তমান যে অবস্থা সেসব কিন্তু এসব সাংঘাতিক বা সব ভিউ ব্যবসায়ী কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যই। এবং তারা খুব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, তারা নিজেদের সাচ্চা দেশপ্রেমিক দাবি করে। বাট এই যে একটা নিউজ, এটা যে ভুল ইনফরমেশন, যে বিভিন্ন তথ্য মতে প্রথমে বলে যে এয়ারপোর্টের ব্যক্তি তাদের তথ্য দিয়েছে, সেটা ভুল, সেটা তারা ভেরিফাই করে নাই। সেকেন্ডলি, তারা নিজেরাও খোঁজ নেয় নাই যে বুলবুল শেখ কি গিয়েছেন, ওয়েটও করে নাই, তারা এসেই একজনকে পচানো, তার ক্যারেক্টার নিয়ে কথা বলা, এসব শুরু করে দিয়েছে। So এটা ঠিক না। আবার এন্ড অফ দ্য ডে তার সরিও বলে না, সরিও বলে না যে না, আমাদের ভুল হয়েছে, তারা সাথে সাথে কন্টেন্ট ডিলিট করে দিয়েছে। বাট ডিলিট করলে কি সব হয়? ডিলিট করলে সব হয় না। বুলবুল সাহেব তোমার ভালো, এজন্য আপনাদের ব্যবস্থা নেয় নাই। বাট ইউরোপ আমেরিকা করতে, ইউরোপ আমেরিকার তুলনা দেন না আপনারা সবসময়, ইউরোপ আমেরিকা হলে আপনাদের নামে কিন্তু মামলা হতো এবং সেটা মিলিয়ন মিলিয়ন ডলার। ওকে, সো অ্যাকাউন্টেবিলিটি নেন, একটা তথ্য আগে ভেরিফাইড করেন, দেন আবেগ অনুযায়ী আপনারা সেটা করেন। যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে না, এটা নিয়েও তো বাংলাদেশের সব সো কল্ড যেসব অ্যানালাইসিস্ট রয়েছে ক্রিকেটের বা তাদের চ্যানেল রয়েছে ইউটিউবে, তারা কি বলেছিল প্রথমে যে আগে ডিগনিটি, বাংলাদেশ ছাড়া কিন্তু এবার আইসিসি ওয়ার্ল্ড কাপ হবে না, সম্ভবই না। কি হয়েছে আপনাদের জন্য? তো এখন বাংলাদেশ বাদ, এখন তারাই বলছে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস। ওই যে তাদের আপনার আইসিসি কার্ড দিচ্ছে না, এখানে যে অফিসিয়ালি আপনারা মজ মস্তি করতে পারবেন না, তো সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, বুঝছেন, তাদের ভিউ ব্যবসা হবে না। সো এটাই আশা করবো বাংলাদেশের সাংবাদিকরা কখনো না কখনো অ্যাকাউন্টেবিলিটি নিবে একটি নিউজ প্রচারের আগে। বেস্ট অফ দ্য বেস্ট।